আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে হাইড্রোডাইনামিক সাবজেক্টটা চ্যাপ্টার 3 নিয়ে। চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বিমাত্রিক গতি। আজকে লেকচার নাম্বার 14। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা থিওরিগুলো আগে আলোচনা করেছি। আজকে যে ম্যাথগুলি রয়েছে সেই ম্যাথগুলি আলোচনা করব। তো প্রথমে তিতাস পাবলিকেশনের যে প্রবলেম নাম্বার 2 আছে সেটা নিয়ে আলোচনা করব, এবং এটা সায়েন্স ভিউ পাবলিকেশনের চ্যাপ্টার 3-র 18 নম্বর সমস্যা, পেজ নাম্বার 139। তো এখানে বলা হচ্ছে, দেখেন, একটি দ্বিমাত্রিক প্রবাহ ক্ষেত্র সাই সমান হচ্ছে এক্স ওয়াই দ্বারা প্রদত্ত হয়। এখানে আমাদের দেখাতে হবে প্রবাহটি অঘূর্ণনশীল, এবং খ নাম্বারে দেখাতে হবে বিভব বেগ, এবং গ নাম্বারে সাই এবং ফাই ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা যাচাই করতে হবে, এবং ঘ নাম্বারে স্রোত ও বিভব রেখা বাহির করতে হবে। তো আমরা সমাধানে যাই। আমাদের দেওয়া আছে, দেখেন, সাই সমান হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখানে একটা বিষয় বলি যে সাই যেটা এখানে দ্বিমাত্রিক, অর্থাৎ সাইটা হবে সাই অফ এক্স কমা ওয়াই, এক্স এবং ওয়াই এর ফাংশন, যেহেতু দ্বিমাত্রিক। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে সাই সমান এক্স ওয়াই। এখন এই সাইকে এক্স এর সাপেক্ষে যদি আংশিক ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে ডেল সাই ভাগ ডেল এক্স সমান কি হবে? এক্স, এখানে ওয়াইটা ধ্রুবক হিসেবে থাকবে, তাহলে ওয়াই থাকলো এক্সকে এক্স এর সাপেক্ষে করলে 1 হবে। তাহলে আমরা ডেল সাই ভাগ ডেল এক্স সমান ওয়াই পাবো, এবং একইভাবে এই সাইকে ওয়াই সাপেক্ষে করলে এক্সটা ধ্রুবক হিসেবে থাকবে, আর ওয়াই সাপেক্ষে ওয়াইকে আংশিক ডিফারেন্সিয়েশন করলে হয় 1। এখন দেখেন, আমরা জানি কি যে স্রোত ফাংশন এবং বেগের অংশ এদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে ইউ সমান মাইনাস ডেল সাই ভাগ ডেল ওয়াই, এবং ভি সমান হলো ডেল সাই ভাগ ডেল এক্স। তাহলে এখানে মাইনাস, এই যে মাইনাস দিলাম, ডেল সাই ভাগ ডেল ওয়াই, ডেল সাই ভাগ হলো ডেল ওয়াই সমান এক্স, তাহলে এই যে মাইনাস এক্স, তাহলে ইউ এর মানটা আমরা পাচ্ছি মাইনাস এক্স। একইভাবে ভি সমান হচ্ছে ডেল সাই ভাগ ডেল এক্স, তাহলে ডেল সাই ভাগ ডেল এক্স এর মান ওয়াই, তাহলে এই যেখানে ওয়াই লেখা হয়েছে। এখন কিউ সমান, দেখেন, দ্বিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে কিউ সমান কী হবে? ইউআই প্লাস ভি, যে এখানে কিন্তু ডাব্লু কেটা থাকবে না, কারণ ডাব্লু সমান 0। তাহলে এখন সমান এক্স, এক্স সমান হলো মাইনাস এক্স, তাহলে যে মাইনাস এক্স আই, ভি এর জায়গায় আপনি ভি এর মান বসান ওয়াই, তাহলে ওয়াই যে, যেখানে ইউ ও ভি এর মানটা বসানো হয়েছে। এখন দেখেন, অঘূর্ণনশীলের বেলায় কি হয়? সি ইউ আর এল কার্ল কিউব সমান, আমরা জানি ন্যাভলা ক্রস কিউ, এটা সমান কি 0 দেখাতে হবে। যদি 0 হয় তাহলে সেটা অঘূর্ণনশীল হবে, এটা হচ্ছে অঘূর্ণনশীলের সত্য। তাহলে এই যে কার্ল কিউব সমান, আমরা জানি কি ন্যাভলা ক্রস কিউ, তাহলে এই যে ন্যাভলা ক্রস কিউ, অর্থাৎ ন্যাভলা এবং কিউকে ক্রস গুণন করতে হবে। ক্রস গুণের নিয়ম কি? আই জে কে, আর ন্যাভলা মানে কি? ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তাহলে এখানে আই এর নিচে আই এর সহগ, জে এর নিচে জে এর সহগ, কে এর নিচে কে এর সহগ, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। একইভাবে কিউ সমান হলো আমার মাইনাস এক্স আই প্লাস ওয়াই জে, তাহলে আই এর সহগ মাইনাস এক্স, জে এর সহগ ওয়াই, আর হলো এখানে কে এর মানটা কি? 0 কে, কিন্তু তাহলে 0 সমান আই বরাবর যদি বিস্তার করি, এই কলাম এই সারি বাদ যাবে, তাহলে এখানে থাকবে কি? এটা এখানে প্লাস হয়ে ঢুকবে, মাইনাস হয়ে বাইর হবে। তাহলে ডেল ডেল ওয়াই আর 0 গুণ করলে হবে 0, সূত্রের মাইনাস ডেল ডেল জেড এর সাথে ওয়াই গুণ করলে হবে ডেল ওয়াই ভাগ ডেল জেড। এখন মাইনাস জে নেন, জে নিলে এই কলাম এই সারি বাদ, ডেল ডেল এক্স 0 গুণ করলে 0, সূত্রের মাইনাস ডেল ডেল ওয়াই আর এই মাইনাস এক্স গুণ করলে হবে ডেল মাইনাস এক্স ভাগ ডেল জেড, প্লাস কে নেন, তাহলে এই কলাম এই সারি বাদ, এখানে আড়াআড়ি গুণ করেন, ডেল ডেল এক্স ওয়াই গুণ করলে হবে ডেল ওয়াই ভাগ ডেল এক্স, মাইনাস সূত্রের মাইনাস এটা ডেল ডেল ওয়াই আর মাইনাস এক্স গুণ করলে হবে ডেল মাইনাস এক্স ভাগ ডেল ওয়াই। এখন দেখেন, এখানে আই থাকলো 0 মাইনাস এই যে ওয়াইকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এখানে কি ওয়াইটা ধ্রুবক হিসেবে থাকবে, তাহলে এখানে ওয়াই যদি ধ্রুবক হয়, ধ্রুবকের অন্তরীকরণ 0, তাহলে এই যে 0 বসানো হয়েছে, তাহলে এই যে 0 মাইনাস এটাও 0 হয়ে গেল। একইভাবে মাইনাস জে, এখানে আছে 0, এখানে কি দেখেন জেডের সাপেক্ষে এক্সকে আংশিক ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এক্সটা কিন্তু ধ্রুবক হিসেবে থাকবে, তাহলে এটাও 0, প্লাস একইভাবে এক্সের সাপেক্ষে ওয়াই, তাহলে ওয়াইটা কি? ধ্রুবক, তাহলে ওয়াইয়ের অন্তরীকরণ 0। একইভাবে এখানে ওয়াইয়ের সাপেক্ষে এক্সকে, তাহলে এক্সটা কি? ধ্রুবক, তাহলে এটাও আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 0, অর্থাৎ কার্ল সি ইউ আর এল কার্ল কিউব সমান 0। তাহলে এটা কি হবে? আমাদের অঘূর্ণনশীল হবে। এই বিষয়টা বুঝছেন কিনা একটু জানান। হ্যাঁ ভাই, বুঝছি। হ্যাঁ, তাহলে যেহেতু কার্ল কিউব সমান হলো ন্যাভলা ক্রস কিউব সমান 0, সুতরাং প্রবাহটি অঘূর্ণনশীল। খ নম্বরে বিভব বেগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি বিভব বেগকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, এবং বিভব বেগ এবং
বেগের অংশদ্বয়ের মধ্যে সম্পর্ক হলো ইউ সমান মাইনাস ডেল ফাই ভাগ ডেল এক্স, ভি সমান মাইনাস ডেল ফাই ভাগ ডেল ওয়াই। তাহলে এখানে ইউ সমান কত আমরা পাইছি মাইনাস এক্স, দেখেন ইউ আর ভি এর মানটা লাগবে, ইউ সমান কত মাইনাস এক্স, ভি সমান ওয়াই। তাহলে এই দুইটা মান আমাদের এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে ইউ সমান মাইনাস এক্স সমান এখানে মাইনাস ডেল ফাই ভাগ ডেল এক্স এবং ওয়াই ভি সমান কত, ভি সমান ওয়াই, তাহলে ওয়াই সমান মাইনাস ডেল ফাই ভাগ ডেল ওয়াই। তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা যায়, থাকে ডেল ফাই ভাগ ডেল এক্স সমান এক্স এবং এখানে ডেল ফাই ভাগ ডেল ওয়াই সমান কী হবে, মাইনাসটা ওয়াই দিকে যদি লিখি দিলে মাইনাস ওয়াই হবে, অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা গুণ করবেন। এখন দেখেন এই যে এটাকে যদি আমি সমাকলন করে দিই, তাহলে এখানে একটা সমাকলন চিহ্ন দিই, এখানে একটা সমাকলন, এবং কার সাপেক্ষে সমাকলন করবো, এটাকে ডেল এক্সের সাপেক্ষে সমাকলন, ডেল এক্স। তাহলে এখানে আমরা জানি যে অন্তরীকরণ আর ইন্টিগ্রাল কাটা যায়, তাহলে এখানে শুধু ফাই থাকবে, সমানের এদিক এই ডেল এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ করলে কী হবে, এক পাওয়ার পাবে পাওয়ার দ্বারা ভাগ, সূত্র হলো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান কী হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান, অর্থাৎ এক পাওয়ার বারে পাওয়ার দ্বারা ভাগ হয়। তাহলে এখানে এক্সের পাওয়ার কিছু মানে ওয়ান আছে, ওয়ানের থেকে এক বাড়লে এক্স স্কোয়ার হবে এবং সম্পূর্ণ পাওয়ারটা দ্বারা ভাগ হবে, প্লাস এখানে এটা একটা সমাকলন ধ্রুবক, এখানে নেওয়া হয়েছে এফ ওয়ান ওয়াই। এখানে ওয়াই কেন নেওয়া হয়েছে, কারণ আমরা এখানে এক্সের সাপেক্ষে সমাকলন করছি, তাহলে ওয়াইটা এখানে কি ধ্রুবক, এটা যেহেতু দ্বিমাত্রিক গতি বা দ্বিমাত্রিক প্রবাহ, তাহলে এখানে ফাই অফ এক্স কমা ওয়াই অর্থাৎ ফাইটা এক্স এবং ওয়াই এর ফাংশন হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমাদের যেহেতু এক্সের সাপেক্ষে ইন্টিগ্রাল বা সমাকলন করা হয়েছে, তাহলে ওয়াইটা ধ্রুবক হিসেবে থাকবে। এজন্য এখানে আমরা যে সমাকলন ধ্রুবকটা নিব সেটা হচ্ছে এফ ওয়ান অফ ওয়াই, এবং একইভাবে ডেল ফাই ভাগ ডেল ওয়াই সমান মাইনাস ওয়াই, এটাকে সমাকলন করে দিব। তাহলে এখানে এই এটাকে কি কার সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে করব, ঠিক আছে। তাহলে এখানে এই যে ইন্টিগ্রাল আর অন্তরীকরণ কাটা গিয়ে আমার ফাই থাকবে, সমানের দিক মাইনাস তো থাকবেই, ওয়াই সাপেক্ষে ওয়াইকে ইন্টিগ্রেশন করলে হবে ওয়াই স্কোয়ার বাই টু, প্লাস এখানে কি যেহেতু এটা ওয়াই সাপেক্ষে তাহলে এক্সটা ধ্রুবক, তাহলে এফ টু এক্স, এবং এটাকে দেবো ইকুয়েশন নাম্বার ওয়ান, এটাকে দেবো ইকুয়েশন নাম্বার টু। এই পর্যন্ত দেখেন বুঝছেন কি না? হ্যাঁ, এখন এক ও দুই হতে দেখা যায় কি দেখা যায়, দেখেন যে এটাও ফাইয়ের মান এটাও ফাইয়ের মান, তো যখন আমাদের এরকম বেগ বিভব ফাইয়ের মান বের করার কথা বলবে তখন আমরা ফাই সমান ডান দিকের মানগুলো লিখব। তাহলে অতএব ফাই সমান কী হবে, এখানে এস স্কোয়ার বাই টু প্লাস হচ্ছে এফ ওয়ান ওয়াই, এখানে কি আছে মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস এফ টু অফ এক্স। অর্থাৎ দেখেন ডান দিকের মান যোগ হলেও বাম দিকে কিন্তু শুধু ফাই সমান হবে, ফাই প্লাস ফাই হবে না। আচ্ছা, এখন এখানে এস স্কোয়ার বাই টু এই যে মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু একসাথে লিখলাম, ধ্রুবক মান দুইটাকে একসাথে লিখলাম, এফ ওয়ান ওয়াই প্লাস এফ টু এক্স। এখন এই এখান থেকে হাফ যদি কমন নেই তাহলে ওয়ান বাই টু ইন্টু কী হবে, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে এফ ওয়ান ওয়াই প্লাস এফ টু অফ ওয়াই, এটা কি ধ্রুবক, তাহলে এখানে আমি জাস্ট ধ্রুবক লিখে দিলাম, এটাই হলো আমাদের বিভব বেগ। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন? আচ্ছা, এখন গ নাম্বারে দেখেন, গ নাম্বারে বলা হচ্ছে যে সাই এবং ফাই ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে এখানে ল্যাপ্লাস স্কোয়ার সাই, আমরা ল্যাপ্লাসের সমীকরণটা কি জানি, যে ল্যাপ্লাস স্কোয়ার সাই সমান হলো ডেল স্কোয়ার সাই ভাগ হলো ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ভাগ হলো ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ভাগ হলো ডেল জেড স্কোয়ার। এবং এটা ত্রিমাত্রিকের ক্ষেত্রে যদি দ্বিমাত্রিক হয় তাহলে জেড এর যে ফাংশন এটা কিন্তু থাকবে না, তাহলে এই দুটো থাকবে। তাহলে ন্যাবলা স্কোয়ার সাই সমান কি, ন্যাবলা স্কোয়ার সাই ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ন্যাবলা স্কোয়ার সাই ভাগ ডেল ওয়াই স্কোয়ার। তাহলে ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার, এখানে সাই সমান আমাদের প্রশ্নে দেওয়া আছে এক্স ওয়াই। আমি যদি একটু দেখাই দিই, প্রশ্নে দেখেন সাই সমান দেওয়া আছে এক্স ওয়াই, তাহলে আমরা সাইয়ের জায়গায় এক্স ওয়াই বসাবো, প্লাস এখানে ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার সাইয়ের জায়গায় এক্স ওয়াই। এখন এই যে এক্স ওয়াইকে আমাদের এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে বিষয়টা যদি আমি একটু আলাদা জায়গায় দেখাই দিই, দেখেন ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই, তাহলে এখানে ডেল ডেল এক্স একটা থাকবে আর একটা ডেল ডেল এক্স, এখানে কি থাকবে এক্স ওয়াই। তাহলে ডেল ডেল এক্স থাকলো, এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে কী পাবো আমরা, এক্সের সাপেক্ষে এক্সকে করলে ওয়ান, ওয়াই হবে ধ্রুবক হিসেবে থাকবে। কারণ এক্সের সাপেক্ষে যদি ওয়াই করি তাহলে ওয়াইটা ধ্রুবক, তাহলে এটাকে করলে কী পাবো, জিরো পাবো, তাহলে এইভাবে জিরো হয়েছে। প্লাস একইভাবে এখানে ওয়াইকে ওয়াই সাপেক্ষে একবার করেন ওয়ান হবে,
পরের বার ওয়াই সাপেক্ষে এক্স, এক্স সেক্ষেত্রে ধ্রুবক হিসেবে থাকবে, কাজে জিরো পাবো, তাহলে সমান জিরো। তাহলে যেহেতু ন্যাবলা স্কোয়ার সাই সমান জিরো হয়েছে, তাহলে অবশ্যই সাইটা ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, কারণ ল্যাপ্লাসের সমীকরণে আমরা জানি যে ডেল স্কোয়ার সাই সমান যদি জিরো হয়, অথবা ডেল স্কোয়ার সাই ভাগ ডেল এস স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান জিরো হলে সেটা আমাদের ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করবে। তাহলে যেহেতু জিরো হয়েছে, তাহলে এটা ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করবে। একইভাবে আমাদের এখন ন্যাবলা স্কোয়ার ফাইয়ের ক্ষেত্রে মানটা দেখতে হবে জিরো হয় কিনা, যদি জিরো হয় তাহলে সেটা ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করবে। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন। হ্যাঁ বুঝছি, সমস্যা নেই। এখন এর পরে দেখেন একইভাবে ন্যাবলা স্কোয়ার ফাইয়ের মানটা আমরা বের করব যে কি হয়। তাহলে ল্যাপ্লাসের সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি, ন্যাবলা স্কোয়ার মানে ডেল স্কোয়ার ফাই ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ভাগ ডেল ওয়াই স্কোয়ার। তাহলে এখানে ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার থাকলো, ফাইয়ের মান আমরা কি বের করছি, এস স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ধ্রুবক প্লাস, দেখেন আমি যদি একটু দেখাই দিই, এই যে ফাই সমান, দেখেন ফাই সমান কি এস স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ধ্রুবক এই মানটা। আচ্ছা, প্লাস এখানে ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার, ফাইয়ের মানটা এখানে বসানো হয়েছে এস স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ধ্রুবক। তাহলে এখানে দেখেন একবার আমরা এখানে অন্তরীকরণ করে দিব, তাহলে একটা ডেল ডেল এক্স থাকবে, এক্সের সাপেক্ষে এস স্কোয়ার বাই টুকে অন্তরীকরণ করলে হবে টু এক্স বাই টু, আর মাইনাস এখানে ওয়াই স্কোয়ার বাই টু এটা ধ্রুবক হিসেবে থাকবে, প্লাস ধ্রুবক হিসেবেই থাকবে, তাহলে এটার অন্তরীকরণ করলে কী হবে, জিরো হবে। তাহলে টু এক্স বাই টু প্লাস বা মাইনাস জিরো, তার মানে টু এক্স বাই টু এ হবে। একইভাবে প্লাস এখানে একটা ডেল ডেল ওয়াই থাকবে, আর একটা অন্তরীকরণ করে দেন, তাহলে ওয়াই স্কোয়ারটাকে করতে হবে, যেহেতু ওয়াই আছে তাহলে এস স্কোয়ার বাই টু এটা ধ্রুবক, তাহলে এটা জিরো হবে। মাইনাস এখানে ওয়াই স্কোয়ারকে করলে হবে টু ওয়াই বাই টু প্লাস ধ্রুবকটাকে করলে জিরো হবে, তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস টু ওয়াই বাই টু। একইভাবে এখানে টু উপরের নিচের কাটা যায়, টু উপরের নিচের কাটা যায়, এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান, আর এখানে এই যে মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে করলে ওয়ান, তাহলে সমান কি জিরো। তাহলে যেহেতু ন্যাবলা স্কোয়ার ফাই সমান জিরো, কাজে এটা ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, অতএব সাই এবং ফাই ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। এখন আমাদের দেখাতে হবে স্রোতরেখা এবং বিভব রেখা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি স্রোতরেখার বেলায় আমরা জানি সাই সমান ধ্রুবক হয়, তাহলে সাই সমান আবার প্রশ্নে দেওয়া আছে এক্স ওয়াই, তাহলে সাইয়ের জায়গায় এক্স ওয়াই সমান ধ্রুবক, তাহলে এক্স ওয়াই সমান এই ধ্রুবকটাকে আমি লিখলাম সি ওয়ান। বিভব রেখা আবার কি, বিভব রেখার বেলায়ও ফাই সমান ধ্রুবক, তাহলে ফাই সমান আবার আমরা কত পাইছি, এস স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ধ্রুবক সমান ধ্রুবক, তাহলে এস স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এই যে ধ্রুবক, তাহলে আমাদের এখানে দেখেন ধ্রুবক এইটা যদি যায় এখানে মাইনাস ধ্রুবক এই রকমের হওয়ার কথা। তো এই যে ধ্রুবক মানের সাথে একটা ধ্রুবক মান, সাপোজ ধরেন এই ধ্রুবকের সাথে ধ্রুবক একটা মান ধরেন সি ওয়ান, এই সি ওয়ানের সাথে যদি আপনি টু গুণ করেন তাও এটা ধ্রুবক, এটার সাথে যদি আপনি ধরেন সি টু বা কিছু একটা যদি বিয়োগ করেন তবুও এটা ধ্রুবক, এটাকে যদি আপনি কিছু দ্বারা ভাগ করেন, সাপোজ ধরেন এটাকে আমি 500 একটা ধ্রুবক মান দ্বারা যদি ভাগ করেন তবুও এটা ধ্রুবকই হবে। তাহলে এখানে ধ্রুবক মাইনাস ধ্রুবক মানে ধ্রুবকই আমরা পাবো। তাহলে এখানে দেখেন উভয় দিকে যে হাফ কিন্তু, অথবা টু দ্বারা গুণ করেন, এখানে টু দ্বারা গুণ, এখানে টু দ্বারা গুণ, এখানে টু গুণন ধ্রুবক, তাহলে কি উপরের নিচে টু কাটা যাবে, গিয়ে এস স্কোয়ার মাইনাস এখানে উপরের নিচে টু কাটা গিয়ে ওয়াই স্কোয়ার সমান টু ইন্টু ধ্রুবক মানে ধ্রুবক মান। এখন দেখেন এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কী হবে, ধ্রুবকটাকে আমরা সি টু ধরে নিলাম। তাহলে এই যে নির্ণয় স্রোতরেখা আমরা কী পেলাম, এক্স ওয়াই সমান সি ওয়ান, এটা একটা সমীকরণ, এবং বিভব রেখার যে সমীকরণ সেটা হলো এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি টু। এই পর্যন্ত আমাদের অ্যান্সার। পরের অঙ্কে যাব, তার আগে বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা। হ্যাঁ বুঝছি, সমস্যা নেই। ঠিক আছে, এখন এর পরে দেখেন প্রবলেম নাম্বার 3 নাম্বারটা দেখেন, বলা হচ্ছে প্রদত্ত বেগ ক্ষেত্র ইউ সমান ইউ অফ ইউটি ভি সমান এক্স এর জন্য স্রোত ফাংশন সাই অফ এক্স কমা ওয়াই কমা টি নির্ণয় করতে হবে। তাহলে এখানে সাইটা কি তিনটার ফাংশন, এক্স ওয়াই টি এর ফাংশন, ঠিক আছে। আচ্ছা, আমাদের দেওয়া আছে কি, এটা এই সায়েন্স ভি পাবলিকেশনের চ্যাপ্টার 1 এর সমস্যা নাম্বার 1। আচ্ছা, পেজ নাম্বার 30 সমাধানে যায়, আমাদের দেওয়া আছে কি ইউ সমান ইউ অফ টি, এটা কিন্তু ছোটো হাতের ইউ, এটা বড় হাতের ইউ, ভি সমান দেওয়া আছে এক্স। তাহলে আমরা জানি কি, অর্থাৎ স্রোত রেখা বা স্রোত ফাংশন এবং বেগের অংশদ্বয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ইউ সমান মাইনাস ডেল সাই ভাগ ডেল ওয়াই, ভি সমান হলো ডেল সাই ভাগ ডেল এক্স, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। এখন 1 ও 2 হতে পাই কি পাই, ইউ সমান হলো মাইনাস ডেল সাই ভাগ ডেল ওয়াই, তাহলে এই যে মাইনাস ডেল সাই ভাগ ডেল ওয়াই সমান কী হবে, ইউ এর মানটা বসাবো ইউটি, এবং ডেল সাই ভাগ ডেল এক্স সমান ভি, তাহলে ডেল সাই ভাগ ডেল এক্স সমান ভি সমান আবার এক্স, তাহলে এক্স বসাবো ভি এর জায়গায়,
অর্থাৎ ইউ এবং ভি এর মান বসানো হয়েছে, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 3। এখন এইখানে একটু লক্ষ্য করেন যে এখানে যদি আমি আড়াআড়ি গুণ করে দিই, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই ইউটি আর এই যে আচ্ছা প্রথমে আপনি একটু লক্ষ্য করেন -1 দিয়ে এটাকে গুণ করেন, তাহলে -1 দিয়ে গুণ করলে এটা হবে প্লাস ডেল সাই সমান এখানে কি এই এখানে মাইনাস চলে আসবে। এরপর আপনি আড়াআড়ি গুণ করেন, এই ডেল সাই আর 1 গুণ করলে ডেল সাই সমানের একদিক, ইউটি আর ডেল ওয়াই গুণ করলে হবে ইউটি ডেল ওয়াই। এখন এটাকে আপনি সমাকলন করে দেন, সমাকলন করে দিলে কি হবে, এই যে ডেল আর এই ইন্টিগ্রাল কাটা গিয়ে আপনার সাই হবে সমানের এদিক মাইনাস ইউটি ধ্রুবক হিসেবে থাকবে, আর ইন্টিগ্রেশন ডিএক্স সমান কি হয় এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই সমান কি হবে ওয়াই হবে, এই যে ওয়াই লেখা হয়েছে, প্লাস এখানে যে সমাকলন ধ্রুবক আমরা নেই সেইটা নেওয়া হয়েছে এফ অফ এক্স কমা ডি। কেন, এখন একটু খেয়াল করেন যে আমাদের এখানে সাইটা হচ্ছে এক্স ওয়াই টি এর ফাংশন, এখন এখানে আমরা ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রাল করছি, ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন বা সমাকলন করা হয়েছে, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যদি সমাকলন হয় তাহলে ওয়াইটা আমাদের এখানে চলক হিসেবে কাজ করলো, আর এক্স আর টিটা হচ্ছে ধ্রুবক, এক্স আর টি ধ্রুবক, এজন্য এফ অফ এক্স কমা টি নেওয়া হয়েছে, যেখানে এফ অফ এক্স কমা টি সমাকলন ধ্রুবক। এখন দেখেন সাই সমান কি মাইনাস ইউটি ওয়াই প্লাস হলো এফ অফ এক্স কমা টি, এটাকে দিলাম 4 নম্বর সমীকরণ। একইভাবে এটাকে এক্স এর সাপেক্ষে এখন অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ, তাহলে ডেল সাই ভাগ ডেল এক্স সমান এখানে কি হবে দেখেন এখানে কোনো প্রকার এক্স নাই, তাহলে এটা ধ্রুবক হিসেবে থাকবে, তার মান হবে 0। এখানে প্লাস আছে, প্লাস দেন এফ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে আংশিক, কেন এক্স এবং টি এর ফাংশন হলো এফ, তাহলে ডেল এফ ভাগ ডেল এক্স এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে এখন আমরা কি পাচ্ছি ডেল সাই ভাগ ডেল এক্স সমান ডেল এফ ভাগ ডেল এক্স। এখন এই যে ডেল সাই ভাগ ডেল এক্স একটু খেয়াল করেন, ডেল সাই ভাগ ডেল এক্স সমান কত দেখেন তো একটু, যে ডেল সাই এই যে 2 নম্বর সমীকরণ একটু খেয়াল করেন, অথবা না 3 নম্বর সমীকরণ একটু খেয়াল করেন, এখান থেকে হবে ওখান থেকে হবে সমস্যা নাই। তাহলে 3 নম্বর সমীকরণ যদি খেয়াল করেন দেখেন ডেল সাই ভাগ ডেল এক্স সমান হলো এক্স, তাহলে এই যে ডেল সাই ভাগ ডেল এক্সের জায়গায় আমি এক্স বসাতে পারবো সমানের এদিক ডেল এফ ভাগ ডেল এক্স। তাহলে এখন আমি এই দিকের মানটা বাম দিকে, বাম দিকের মানটা ডান দিকে, তাহলে ডেল এফ ভাগ ডেল এক্স সমান এক্স, একটু আড়াআড়ি গুণ করেন, এর নিচে কিছু নেই মানে 1 এর সাথে ডেল এফ গুণ করলে ডেল এফ সমানের এদিক এক্সের সাথে ডেল এক্স গুণ করলে এক্স ডেল এক্স। এখন এইটাকে যদি আমি সমাকলন করে দেই তাহলে আমরা সমাকলনের বেলায় কি জানি যে এই যে ডেল অর্থাৎ অন্তরীকরণ আর ইন্টিগ্রেশন কাটা যাবে, গিয়ে এফটা থাকবে, আর এফটা আমাদের ছিল এক্স কমা টি এর ফাংশন, তাহলে এফ অফ এক্স কমা টি অর্থাৎ এফ যা এফ অফ এক্স কমা টি একই কথা, ঠিক আছে, যেহেতু এটা এক্স কমা টি এর ফাংশন সমানের এই দিক মূলত আমরা এর মানটাই বের করতেছি, বের করে এখানে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে এখন দেখেন এখানে এক্স ডেল এক্স, তাহলে এখানে এক্স এর পাওয়ার 1 এক পাওয়ার বাড়বে পাওয়ার দ্বারা ভাগ, তাহলে এস স্কোয়ার বাই 2 প্লাস, এখন যদি একটু খেয়াল করেন যে এখানে আমাদের ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করায় ওয়াইটা ধ্রুবক ছিল আর এক্স টি ফাংশন ছিল, এখন এখানে তাহলে আমাদের ওয়াইটা ধ্রুবক গেল, এখন এখানে দেখেন আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করায় এক্সটাও ধ্রুবক, তাহলে এক্স আর ওয়াই যদি ধ্রুবক হয় না এক্স আর ওয়াই যদি কি যেহেতু ইন্টিগ্রেশন করছি তাহলে এগুলো চলক, তাহলে আমাদের ধ্রুবক হিসেবে বাকি থাকবে শুধু কি দেখেন এক্স ওয়াই টি 3টা ছিল, তাহলে শুধুমাত্র টিটা ধ্রুবক হিসেবে থাকবে, তাহলে এফ অফ টি সমাকলন করে এখানে এফ অফ টি হলো সমাকলন ধ্রুবক। এখন এই যে এফ অফ এক্স কমা টি সমান যে এস স্কোয়ার বাই 2 প্লাস এফ অফ টি, এই মানটা 4 নং সমীকরণে এফ অফ এক্স কমা টি এর জায়গায় বসাবো, তাহলে বসালে কি হবে সাইটা হলো আমাদের এক্স কমা ওয়াই কমা টি এর ফাংশন সমান মাইনাস ইউটি ওয়াই, এই যে মাইনাস ইউটি ওয়াই প্লাস এফ অফ এক্স কমা টি এর মান হলো এস স্কোয়ার বাই 2 প্লাস এফ অফ টি, ইহাই হলো নির্ণয় স্রোত ফাংশন। দেখেন বুঝছেন কি না? হ্যাঁ বুঝছি। এরপর দেখেন প্রবলেম নাম্বার 12, যাদের সায়েন্স ভিউ পাবলিকেশন আছে চ্যাপ্টার 3-এর সমস্যা নাম্বার 16 136 নম্বর পেজ, বলা হচ্ছে দ্বিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে সাই সমান 1/2 ইন্টু এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা সূচিত হলো, দেখা হচ্ছে প্রবাহ অঘূর্ণয়মান, তাহলে প্রথমে দেখাতে হবে অঘূর্ণয়মান, এরপর বেগ বিভব নির্ণয় করতে হবে, স্রোত রেখা ও বিভব রেখা সমীকরণ বের করতে হবে, অর্থাৎ পূর্বে যে অঙ্কটা করলাম ঠিক একই রকম। তাহলে আমরা সমাধানে যাই, দেয়া আছে ফাই সমান মানে সাই সমান, এটা হলো সাই, ঠিক আছে, সাই সমান দেওয়া আছে 1/2 এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে যদি ডেল সাই ভাগ ডেল এক্স এক্সের সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করেন তাহলে পাবেন হচ্ছে এক্স, কেন দেখেন 1/2 আছে, এই এক্স স্কোয়ারকে করলে 2x হবে, এই 2 আর এই 2 কাটা গিয়ে আপনার এক্সে পাবেন, আর এখানে ওয়াই স্কোয়ারকে করলে 0 হবে। আচ্ছা আমি একটা করে দিই, দেখেন ডেল সাই ভাগ ডেল ওয়াই, এখন যদি সাইকে ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করেন তাহলে 1/2 আছে থাকবে,
আচ্ছা ইন্টু এস স্কোয়ার, তাহলে এটা তো ওয়াই সাপেক্ষে করলে ধ্রুবক হিসেবে কাজ করবে, তাহলে জিরো, তারপর আছে মাইনাস ওয়াই স্কোয়ারকে ওয়াই সাপেক্ষে করলে হবে 2y, তাহলে এই যে এটা যদি গুণ করে দেন তাহলে 1/2 মাইনাস 2y, এখানে 2 আর 2 কাটা যাবে, থাকবে শুধু মাইনাস ওয়াই। এখন কোনো প্রবাহের বেগের অংশ এবং স্রোত ফাংশনের যে মধ্যকার সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা কি জানি, ইউ সমান মাইনাস ডেল সাই ভাগ ডেল ওয়াই এবং ভি সমান ডেল সাই ভাগ ডেল এক্স। এখন এই যে ইউ থাকলো সমান ডেল সাই ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল সাই ভাগ ডেল ওয়াই, এটাকে যদি -1 দিয়ে গুণ করেন তাহলে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস ওয়াই থাকবে, তাহলে ওয়াই সমান কি মাইনাস ডেল সাই ভাগ ডেল ওয়াই। তাহলে এই যে মাইনাস ডেল সাই ভাগ ডেল ওয়াই এর জায়গায় ওয়াই বসানো হয়েছে, এখানে ভি সমান ডেল সাই ভাগ ডেল এক্স, ডেল সাই ভাগ ডেল এক্স এর মান হলো এক্স, তাহলে এখানে এক্স বসা হয়েছে, এটাকে 1 নম্বর সমীকরণ। আবার আমরা দ্বিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে কিউ সমান কি জানি, ইউআই প্লাস ভিজে, তাহলে কিউ সমান কি হবে, ইউ সমান হলো আমাদের ওয়াই, তাহলে ওয়াই আই প্লাস ভি সমান হলো এক্স, তাহলে এক্স জে এটা বসানো হয়েছে। তাইলে আমরা কি পাচ্ছি এখানে, যদি আপনি দেখান যে ওয়াই জে প্লাস এক্স জে, অর্থাৎ এখানে ডাব্লুর মানটা জিরো, এখানে কি এখানে ডাব্লু নাই, জিরো মানে ডাব্লু কে হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই কেন, ডাব্লুর মানটা জিরো, তাহলে জিরো কে। আচ্ছা তাহলে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে অঘূর্ণমান কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে আমরা জানি কি কোনো গতি অঘূর্ণমান হলে ন্যাবলা কিউ সমান কি হয়, জিরো হয়। তাহলে অতএব ন্যাবলা কিউ সমান কি, ক্রস গুণন করে দেন আই জে কে, আর ডেল সমান কি, ডেল সমান ডেল ডেল এক্স আই প্লাস হলো ডেল ডেল ওয়াই জে প্লাস হলো ডেল ডেল জেড কে। তাহলে এখানে আই জে কে এর সহগ আই, আই এর নিচে আই এর সহগ, জে এর নিচে জে সহগ, কে এর নিচে কে এর সহগ, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। কিউ এর মান কি ওয়াই, আই এর সহগ হলো ওয়াই, তাহলে এই যে ওয়াই, জে এর সহগ হলো এক্স, আর কে এর সহগ কত, জিরো। এটাকে এখন আপনি বিস্তার করেন, অর্থাৎ আই বরাবর বিস্তার করে এই সারি এই কলাম বাদ। আচ্ছা তাহলে এইটার এটা গুণ করলে জিরো হবে, এরপর সূত্রের মাইনাস ডেল ডেল জেড এক্স, তাহলে এক্সকে জেডের সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে জিরোই হবে, আমি একবারে করে দিচ্ছি। মাইনাস এরপর জে, এই কলাম এই সারি বাদ যাবে সেই ক্ষেত্রে, তাহলে এখন এইটা দিয়ে যদি জিরোকে গুণ করেন তাহলে জিরো হবে। আবার ডেল ডেল জেড ওয়াই, ডেল ডেল জেড ওয়াই, তাহলে জেডকে মানে জেডের সাপেক্ষে ওয়াইকে অন্তরণ করলে কী হবে, ওয়াইটা ধ্রুবক হিসেবে থাকবে, তাহলে জিরো, এই যে জিরো বসাচ্ছি, প্লাস কে বরাবর বিস্তার করলে এই কলাম এই সারি বাদ, ডেল ডেল এক্স এক্স, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরণ করলে ওয়ান, আর ডেল 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 ওয়াই ওয়াই, তাহলে ওয়াইকে ওয়াই সাপেক্ষে করলে ওয়ান হবে। তাহলে এখানে কী পাচ্ছি আমরা, এটাকে জিরো মাইনাস হচ্ছে এটা জিরো, এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তাহলে জিরো কে এর সাথে জিরো, তাহলে সমান জিরো, তাহলে আমরা কী পাচ্ছি, ন্যাবলা ক্রস কিউ সমান জিরো, সুতরাং গতিটি কী হবে, অঘূর্ণমান হবে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না প্রশ্ন নেই, বুঝতে সুন্দরভাবে। আচ্ছা এখন এরপরে দেখেন দ্বিতীয় অংশ, বেগ বিভব নির্ণয় করতে হবে। তাহলে বেগের অংশক সমূহ এবং বেগ বিভবের মধ্যে সম্পর্ক থেকে আমরা এইটা জানি, ইউ সমান এত, ভি সমান এত, অর্থাৎ ডেল ফাই ভাগ ডেল এক্স সমান, এটা -1 দিয়ে গুণ করলে কী হবে, ইউ প্লাস ইউটা মাইনাস ইউ হবে। একইভাবে এটাকে যদি -1 দিয়ে গুণ করেন তাহলে ডেল ফাই ভাগ ডেল ওয়াই সমান মাইনাস ভি হবে। এখন ডেল ফাই ভাগ ডেল এক্স সমান ইউ সমান কত, ইউ সমান আমরা জানি ওয়াই, তাহলে এই যে মাইনাস ওয়াই, অর্থাৎ ইউ এর জায়গায় শুধু ওয়াই বসাবেন। এটা ডেল ফাই ভাগ ডেল ওয়াই সমান মাইনাস হাতে থাকবে ভি সমান এক্স, তাহলে এই যে এক্স বসানো হয়েছে। পূর্বের পেজে এই যে ভি এর মান এবং ইউ এর মান আমরা বের করে দেখাইছি। এখন দ্বিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে ফাই সমান আমরা কি জানি, দ্বিমাত্রিক, তাহলে ফাইটা এক্স ওয়াই এর ফাংশন। এখন সম্পূর্ণ অন্তরকের যে সংখ্যা, সম্পূর্ণ অন্তরকের সংজ্ঞা হতে আমরা কি লিখতে পারবো, সংজ্ঞা হতে লিখতে পারবো হচ্ছে এই ফাইটাকে ডি ফাই সমান, যেহেতু ফাই ফাংশন তাহলে ডেল ফাই ভাগ এখানে কি আছে এক্স, তাহলে যে ডেল এক্স, আর এখানে হবে ডি এক্স প্লাস ডেল ফাই ভাগ ডেল ওয়াই ডি ওয়াই। এখন দেখেন ডেল ফাই ভাগ ডেল এক্স সমান কত, ডেল ফাই ভাগ ডেল এক্স সমান মাইনাস ওয়াই, তাহলে যে মাইনাস ওয়াই এখানকার ডি এক্স প্লাস এই প্লাস আর মাইনাস, কেন ফাই ভাগ ডেল ওয়াই মান মাইনাস, তাহলে এটা একবারে গুণ করে মাইনাস ডি ওয়াই, দুটো থেকে মাইনাস কমন নিলে হবে ওয়াই এক্স প্লাস এক্স ডি ওয়াই। আর ডি ফাই সমান আমরা কী পাচ্ছি, এই যে ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই, এটাকে লেখা যাবে ডি অফ এক্স ওয়াই। কেন দেখেন ডি অফ এক্স ওয়াই, এই ডি মানে অন্তর, যারা এটা ইউভি সূত্র অ্যাপ্লাই করবো, ডি ডি এক্স ইউভি সূত্র, তাহলে কী হবে, আমি যদি এখানে ওয়াইটাকে ইউ ধরি আর এক্সটাকে ভি ধরি তাহলে কী হবে, ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ, এটা আমরা পাবো। আচ্ছা তাহলে এখন এরপর ইন্টিগ্রেশন বা সমাকলন করে দেন, সমাকলন, তাহলে সমাকলন করলে কি হবে, এই যে ইন্টিগ্রেশন দিয়ে দিব, তাহলে এখানে অন্তরীকরণ আর ইন্টিগ্রেশন কাটা গিয়ে ফাই পাবো, সমানের এই দিক অন্তরীকরণ আর ইন্টিগ্রেশন কাটা গিয়ে পাবো হচ্ছে -xy, আর এখানে একটা সমাকলন ধরবো +c। এটাই হলো বেগ বিভব
ফাই সমান মাইনাস এক্স ওয়াই প্লাস সি। বোঝা গেল কিনা দেখেন। হ্যাঁ বুঝতে পারছি। এরপরে দেখেন তৃতীয় অংশতে বলা হচ্ছে যে স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন ধ্রুবক। আচ্ছা আমরা জানি কি, আচ্ছা কি এখানে আমাদের কি বের করার কথা বলতে, দেখেন স্রোত রেখার সমীকরণ দেখাতে হবে এবং বিভব রেখার সমীকরণ আমরা দেখাবো। তাহলে আমরা জানি কি যে স্রোত রেখা বরাবর স্রোত ফাংশনটা ধ্রুবক, তাহলে স্রোত ফাংশন সাই সমান ধ্রুবক। তাহলে সাই সমান আমরা কি পাইছি যদি একটু খেয়াল করেন, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে সাই সমান 1/2 এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে সাই সমান 1/2 ইন্টু এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইয়ের জায়গায় আমরা সাইয়ের মানটা বসাই দিব। তাহলে এটা সমান কি ধ্রুবক। তাহলে এখন এই যে নিচে 2 আছে, এখানে 2 দ্বারা গুণ করেন, ধ্রুবকের সাথে 2 গুণ করেন। তাহলে আমি বললাম ধ্রুবকের সাথে আপনি যদি ধ্রুবক যে কোনো সংখ্যা যোগ করেন, বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন, ওটা ধ্রুবকই হবে। তাহলে এখানে এই যে 2 আর এই উপরে 2 নিচে 2 কাটা গিয়ে থাকবে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ধ্রুবক আর 2 গুণ করলে ধ্রুবকই হবে, যেহেতু 2 একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এখন এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই ধ্রুবকটার আমি নাম দিলাম কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্রোতরেখার সমীকরণ। আচ্ছা এখন আমরা বিভব রেখার সমীকরণটা দেখাবো। আচ্ছা তো এটা দেখাইলেই হবে। আর এই যে উপরেরটা হচ্ছে আমাদের বিভব রেখার সমীকরণ, এটা হলো স্রোত রেখার সমীকরণ। এই হলো বিষয়। তো এই পর্যন্ত বোঝা গেল। এখন পরের অঙ্কে যাব, দেখেন। হ্যাঁ ভাই বুঝছি সুন্দরভাবে। আচ্ছা এখন এরপরে দেখেন প্রবলেম নাম্বার 14। দেখেন দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে স্রোত ফাংশন আমাদের দেওয়া আছে ফাই সমান এক্স ওয়াই কে হলে স্রোত রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে বেগ বিভব যে ফাই, সেই ফাই সমান 1/2 এ ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। সায়েন্স বি পাবলিকেশন চ্যাপ্টার 3 প্রবলেম নাম্বার 19, 141 পৃষ্ঠায়। তাহলে সমাধানে যাই, দেওয়া আছে কি ফাই সমান এক্স ওয়াই কে। এখন এই ফাইকে, আচ্ছা আমরা কি জানি যে বেগ বিভব এবং বেগের অংশকদ্বয়ের মধ্যে সম্পর্ক ইউ সমান মাইনাস ডেল ফাই ভাগ ডেল এক্স এবং ভি সমান মাইনাস ডেল ফাই ভাগ ডেল ওয়াই। তাহলে এখন এই ফাইকে এক্সের সাপেক্ষে আমরা কী করবো, আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানকার মাইনাস আছে, মাইনাস থাকবে। এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরণ করলে 1 হয়, তাহলে এখানে ধ্রুবক হিসেবে থাকবে ওয়াইকে। ভি সমান হলো মাইনাস ডেল ফাই ভাগ ডেল ওয়াই। তাহলে এখানে মাইনাস থাকলো, ফাইয়ের মান কত এক্স ওয়াই কে। তাহলে এক্স ওয়াই কে ওয়াইয়ের সাপেক্ষে করলে এখানে এক্সকে ধ্রুবক হিসেবে থাকবে, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে করলে 1 হয়, ঠিক আছে। আমরা জানি স্রোতরেখার সমীকরণ কি জানি হচ্ছে ডিএক্স ভাগ ইউ সমান ডিওয়াই ভাগ ভি। তাহলে ডিএক্স ইউ এর মান কত, ইউ এর মান হলো মাইনাস ওয়াই কে সমান ডিওয়াই, নিচে আছে ভি, ভি সমান কত মাইনাস এক্স কে। এখন দেখেন দুইটারে মাইনাস মাইনাস কাটা দেওয়া যায়, অর্থাৎ -1 দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে। এবং একইভাবে যদি উপরে আপনি কে দিয়ে উভয় দিকে গুণ করেন তাহলে কে আর কেও কাটা যাবে। তাহলে এখানে কি থাকবে, ডিএক্স ভাগ ওয়াই সমান ডিএক্স ভাগ এক্স। এখন আড়াআড়ি গুণ করে দেন, তাহলে কি হবে, এক্স ডিএক্স সমান হবে ওয়াই ডিওয়াই। এখন এটাকে আপনি সমাকলন করে দেন। তাহলে এখানে এক্সকে সমাকলন করলে হবে কি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ভাগ এন প্লাস 1, এগুলো ইজি বিষয় আর কি। তাহলে এস স্কোয়ার বাই 2 হবে সমান এদিকে ওয়াই স্কোয়ার বাই 2 হবে। এবং এখানে যে সমাকলন ধ্রুবক সেটাকে নেব সি বাই 2। এখন আপনি 2 দিয়ে যদি গুণ করেন তাহলে নিচের 2 গুলো কাটা যাবে, উভয় দিকে 2 দ্বারা গুণ। তাহলে এখানে কি হবে, এস স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে প্লাস সি। কারণ এস স্কোয়ার থাকলো ডান দিকে যে ওয়াই স্কোয়ারটা বাম দিকে আসলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি। ইয়াই হবে নির্ণয় স্রোতরেখার সমীকরণ। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই এই পর্যন্ত বুঝছেন কিনা, মানে শোনা গেছিল কিনা বা দেখা গেছে কিনা, এই পর্যন্ত বুঝছেন কিনা একটু জানান। হ্যাঁ ওই স্রোত নির্ণয় স্রোত সমীকরণ যেটা আছে ওই পর্যন্ত বোঝা গেছে, সমস্যা নেই। আচ্ছা এখন দ্বিতীয় অংশটা, হ্যাঁ দ্বিতীয় অংশটা বলা হচ্ছে দেখাও যে বেগ বিভব ফাই সমান হচ্ছে 1/2 এ ইন্টু এত আমাদের দেখাতে হবে এবং এটা ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে সেটা দেখাতে হবে। মানে এই মানটা আমাদের দেয়া আছে, মূল কাহিনী হলো ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা ঠিক করতে হবে। এবং ল্যাপ্লাসের সমীকরণ আমরা কিন্তু জানি যে ন্যাপলা স্কোয়ার ফাই সমান হলো ডেল স্কোয়ার ফাই ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ভাগ ডেল ওয়াই স্কোয়ার। এটা দ্বিমাত্রিকের ক্ষেত্রে এইটার মানটা 0 হয় কিনা, যদি 0 হয় তাহলে সেটা ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। তার মানে কি কি করা লাগবে, ফাইয়ের মানটাকে আমরা এক্সের সাপেক্ষে 2 বার আংশিক ডিফারেন্সিয়েশন, একইভাবে ওয়াই সাপেক্ষে 2 বার আংশিক ডিফারেন্সিয়েশন, তারপরে যোগ করে দিলেও হবে। তাহলে আমরা একবারেই করবো আর কি। তো দ্বিতীয় অংশে যাই, দেখেন বেগ বিভব ফাই সমান এত দেয়া আছে এবং ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে আমরা যদি এভাবেও করতে পারবো, ঠিক আছে, যে নিয়ম তো কয়েকটা থাকে।
আপনি চাইলে যেটা বললাম এভাবেও কিন্তু করতে পারবেন, যে ফাইয়ের মানটাকে এক্স এর সাপেক্ষে 2বার অন্তরীকরণ করবেন, একইভাবে ফাইয়ের মানটাকে ওয়াই এর সাপেক্ষে 2বার ডিফারেন্সিয়েশন করবেন, করার পর যোগ করে দিলেও দেখবেন জিরোই হবে। আর এটা আমি এই নিয়মটা এই কারণে করছি ওই নিয়মটা বাদ দিয়ে, যাতে নিয়মগুলো শেখা থাকুক আর কি, আর আমরা যে নিয়মে পরীক্ষা করি কোনো অসুবিধা নেই। তো আমরা কিন্তু একটা বিষয় জানি যে কিউ সমান হচ্ছে মাইনাস ন্যাবলা ফাই, এটা কিন্তু আমরা জানি, এবং এটা আমি যদি একটু বই থেকে দেখাই দিই, সব বইয়ে আছে এবং এই সূত্র দিয়ে অনেক অঙ্কও করছি। এটা কিন্তু এই অবিচল প্রবাহের ক্ষেত্রে এখানে দেখবেন যে এইটার কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণটা দেওয়া আছে, যে এই যে ফাই সমান কি মাইনাস ন্যাবলা ফাই, এবং এটা কি হয় ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে কিনা সেটাও এই যে শেষে গিয়ে দেখা আছে ন্যাবলা স্কোয়ার ফাই সমান 0। তো এগুলো অনেক মানে বিষয় আছে যেগুলো পরীক্ষায় আসে না দেখি পড়ি না, কিন্তু আপনারা এগুলো নিজের থেকেই পড়বেন, তাহলে কি হবে আপনার বেসিকটা আরও স্ট্রং হবে আর কি। তাহলে কিউ সমান আমরা কি জানি যে মাইনাস ন্যাবলা ফাই, তাহলে এখন দেখেন মাইনাস থাকলো, ন্যাবলা মানে কি ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, অথবা কেটাকে আগে পরে লেখা যাবে, কোনো অসুবিধা নেই। আর ফাই এর মান কত প্রশ্নে আমাদের দেওয়া আছে 1/2 a ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার। এখন দেখেন এখানে মাইনাস থাকলো, আর এই যে 1/2 a এটাকে আমরা সামনে নিলাম, তাহলে এই যে আই এখানে থাকলো ডেল ডেল এক্স, এইটা যদি আপনি গুণ করে দেন, অর্থাৎ এই যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটাকে যদি গুণ করে দেন, তাহলে ডেল ডেল এক্স এটা হবে, তারপর ডেল ডেল ওয়াই এটা হবে, তারপর ডেল ডেল জেড এটা হবে। তো এখন আমি একবারে ক্যালকুলেশন করে বসাইছি যে ডেল ডেল এক্স এটার সাথে আপনাকে মানে এক্সের সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে এই যে এস স্কোয়ারকে অন্তরণ করলে হবে 2x, আর বাকিগুলো ধ্রুবক, ওয়াই স্কোয়ারকে করলে 0 হবে, মাইনাস 2z স্কোয়ারকে করলে এটাও 0 হবে, তাহলে আমি সরাসরি 2x বসাইছি, প্লাস এখানকার যেটা থাকলো ডেল ডেল ওয়াই তার সাথে এটা গুণ হয়ে যাবে আর কি। তাহলে কি হবে এখানে এস স্কোয়ারকে অন্তরণ করলে 0 হবে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে করলে হবে 2y, আর এখানে মাইনাস 2z স্কোয়ারকে করলেও 0 হবে, ওটা বসাই নেই, সরাসরি 2yটা বসাইছি। এখানে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, এখানকার এই কেটা আছে ডেল ডেল জেড এই মানটা, তাহলে অর্থাৎ আপনি আলাদা আলাদাভাবে গুণ করে দিয়ে ক্যালকুলেশন করতে পারবেন, একবারও করতে পারবেন, আমি এখানে একবারে করছি। তাহলে জেডের সাপেক্ষে এই মানটাকে যদি আংশিক ডিফারেন্সিয়েশন করেন, এস স্কোয়ার এটা ধ্রুবক হিসেবে থাকবে, তাহলে 0, ওয়াই স্কোয়ার করলে 0, এখানে মাইনাস 2z স্কোয়ার এটা কি করলে কি হবে পাওয়ারটা সামনে আসবে, তাহলে 4 হবে, জেড হবে। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বুঝছি ভাই। হ্যাঁ, এখন এরপরে দেখেন এই যে মাইনাস a/2 এবং এই ভিতর থেকে আমরা 2 কমন নিব, তাহলে 2 কমন নিলে মাইনাস এটা থাকলো, 2 থাকলো, নিচের যা 2 আছে 2 থাকলো, এখানে 2 কমন, তাহলে কি ix থাকবে এখানে প্লাস 2 কমন, তাহলে জে ওয়াই থাকবে এখানে মাইনাস, এখান থেকে 2 কমন নিলে থাকবে একটা 2, আর কে জেড থাকবে। আচ্ছা, তাহলে এখন সমান এই 2 আর এই 2 কাটা যায়, থাকে মাইনাস এ, এটা থাকে ix প্লাস ওয়াই জে মাইনাস হচ্ছে 2kz, এই মানটা যেটা থাকে এখানে লেখা হয়েছে। তাহলে আমাদের কি বের করতে হবে দেখেন, ন্যাবলা স্কোয়ার ফাই বের করতে হবে। তাহলে এখানে এই যে কিউ সমান হচ্ছে, দেখেন আমি একটু দেখাই দিই, কিউ সমান হলো মাইনাস ন্যাবলা ফাই, তাহলে এখানে যদি আমি আরও একটা ন্যাবলা ডট গুণন করে দিই, তাহলে সমান কি হবে মাইনাস ন্যাবলা কিউ এর সাথে আরেকটা ন্যাবলা গুণ হবে, যেটা সামনে দেওয়া দরকার ছিল, তো যাই হোক আমি এই দিকেই দিলাম, সমস্যা নাই, এই যে ন্যাবলা একটা গুণ করে দিলেন, তারপর কি মাইনাস এই ন্যাবলা গুণ হয়ে কিন্তু ন্যাবলা স্কোয়ার ফাই হবে। তাহলে এই কাজটাই আমরা করছি, তাহলে ন্যাবলা ডট কিউ সমান কি হবে এই যে মাইনাস ন্যাবলা ফাই এর সাথে একটা ন্যাবলা ডট গুণন হবে, তাহলে ন্যাবলা ডট মাইনাস ন্যাবলা ফাই সমান, আমাদের এখানে এই ন্যাবলা আছে, ন্যাবলাটা থাকলো, মাইনাস ন্যাবলা ফাই এর মান কিন্তু আমরা বের করলাম, এই যে মাইনাস ন্যাবলা ফাই এর মান ক্যালকুলেশন করেই কিন্তু আমার এই মানটা হয়েছে, এই মানটা এখানে বসাচ্ছি মাইনাস এ আই এক্স প্লাস ওয়াই জে প্লাস মাইনাস 2kz। আচ্ছা, এখন দেখেন এই যে প্লাসে মাইনাসে মাইনাস ন্যাবলা গুণ করলে ন্যাবলা স্কোয়ার ফাই, মানে এই মানটাই তো আমাদের দরকার, তাহলে এটা সমান আমরা লিখব সমানের দিকে মাইনাস এটাকে বাইরে নিলাম, আর এই ন্যাবলা ইন্টু আই এক্স প্লাস জে ওয়াই মাইনাস 2kz এটা লিখছি। এখন দেখেন এই উভয় দিকের -1 দিয়ে গুণ করলে মাইনাসটা কাটা যায়, থাকে ন্যাবলা স্কোয়ার ফাই সমান কি থাকবে এখানে এ ন্যাবলা মানে কত আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, আর এখানে যা আছে তাই থাকবে, মানে এখানে এ থাকলো এই আই। আচ্ছা, এখন এটাকে গুণ করে দেন, আই আর আই গুণ করলে কি হবে 1 হবে, তাহলে যে 1 ডেল ডেল এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে এইটাকে অন্তরণ করলে কি হবে এক্সকে করলে 1 হবে, বাকিগুলো 0 হবে, তাহলে এই 1 × 1 লেখা যায় আর কি, বা 1 এ। একইভাবে প্লাসে প্লাস
জে আর জে গুণ করলে 1 হয়, ডেল ডেল ওয়াই আর ওয়াই সাপেক্ষে ওয়াই অন্তরীকরণ করলে 1 হয়। একইভাবে প্লাস এ মাইনাস কে আর কে গুণ করলে হবে কে মানে 1 হবে, আর এখানে ডেল ডেল জেডের সাপেক্ষে জেডকে অন্তরীকরণ করলে 1 হবে। এই হলো বিষয়, এখানে টুটা আগে থেকে ধ্রুবক হিসেবে আসে। অর্থাৎ আপনি এই বিষয়টা এইটাকে গুণ আলাদা আলাদাভাবে এর সাথে গুণ করে দিবেন, এর সাথে গুণ করে দিবেন, এর সাথে গুণ করে দিবেন, দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে আমি সাপোজ যদি আই ডেল এক্স আমি একটা দেখাই দিই, আই ডেল এক্স এর সাথে গুণ হলে কী হবে, আই এক্স হবে প্লাস জে ওয়াই হবে মাইনাস 2kz হবে। এখন দেখেন এখানে আই আর আই গুণ করলে আপনার কি হবে, অর্থাৎ আইটাকে আপনি রেখেই দিলেন থাক, এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরণ করলে কত হবে 1 হবে, আর এর সাথে যে আইটা আছে আইটা থাকবেই, প্লাস এই যে এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরণ করলে 0 হবে, মাইনাস এখানে এক্সের সাপেক্ষে জেডকে করলে 0 হবে, তাহলে এখানে আই আর আই গুণ করলে 1 হবে, তার মানে 1-এ আমরা পাবো, এই 1টা এখানে বসাচ্ছি। একইভাবে আপনি বাকিগুলো ক্যালকুলেশন করলে 1 পাবেন, -2 পাবেন। কারণ এ ইন্টু 1 আর 1 যোগ করলে 2 -2 প্লাস 2 -2 কাটা গেলে 0, 0-এর সাথে এ গুণ করলে 0-ই পাবো, অর্থাৎ ন্যাপলাস স্কোয়ার ফাই সমান 0। এটা কিনা আমাদের ল্যাপ্লাসের সমীকরণ, তাহলে বেগ বিভব ফাই ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। এই পর্যন্ত বোঝা গেল কিনা দেখেন।